সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে একটি আকস্মিক ঘটনার বর্ণনা দিতে যাচ্ছি, যা সাধারণত সচরাচর ঘটে না বললেই চলে। তো আমার বামে দেখতে পাচ্ছেন ডালিম ভাই, আর আমার ডানে আছে মোল্লা ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। তা ভিকটিম ডালিম ভাই, আপনার যে ঘটনাটা আমি দর্শককে বলতে চাই না, আপনি একটু বলেন যে ঘটনাটা কেমনে হয়েছে এবং বিষয়টা। প্রথমে আপনার পরিচয়টা দিবেন, নামটা বলবেন, তারপরে আপনি কোরিয়াতে কত বছর যাবত, অবৈধ কত বছর যাবত, বিস্তারিত ঘটনাটা বলবেন আর কি। আমি মোহাম্মদ ডালিম, দক্ষিণ কোরিয়া প্রবাসী, বাংলাদেশি প্রবাসী। আমি দীর্ঘ 6-7 বছর ধরে আমার কাগজপত্র ছিল না, অবৈধ ছিলাম, সরাসরি যেটা আর কি অবৈধ আর কি। কাগজপত্র ছিল না। তো গত 8 দিন আগে আমাকে ওই ইমিগ্রেশন পুলিশ রাস্তা থেকে ধরার জন্য চেষ্টা করে। তো আমি দৌড় দিয়ে পালাই। এক পর্যায়ে আমি পালাইতে গিয়া আমি পইরা যাই, লোহার একটা স্লিপের মাঝে আমি পইরা গিয়ে আমার ইনজুরি হয়, আমার বডির অনেক ইনজুরি হয় এবং হাতের একটা আঙ্গুল ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে ইমিগ্রেশন পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে দেশে পাঠানোর জন্য ওরা সব কিছু রেডি করছে। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশিদের কাছে আমি হেল্প চাইছি, সাহায্য চাইছি, কেউ আমাকে হেল্প করে নাই। তো মানে সাহায্যটা চাইছেন যে মানে আপনি কোরিয়া থেকে চিকিৎসাটা নিয়ে যে তারপরে আর কি যাবেন আর কি। হ্যাঁ, যে আমি দেশে চলে যাব চিকিৎসা শেষ করায়। তারপর ইমিগ্রেশন সেটা অ্যালাউ করতেছিল না। অ্যালাউ করতেছিল না। তারপর আমি অনেকের সাথে যোগাযোগ করছি, কেউ আমাকে হেল্প করে না। তার মধ্যে ওই আনচান সিটির বিশিষ্ট ব্যবসায়ী রিপন মোল্লা ভাই, শাহ আলম মোল্লা ভাই, তার সাথে আমি গতকালকে যোগাযোগ করি। গতকাল যোগাযোগ করার পরে বলছি, ভাই এই বিপদের মধ্যে আছি, আপনি আমাকে উদ্ধার করেন ভাই, বাঁচান। মানে উদ্ধার করার কোনো রাস্তা আছে কিনা, রাস্তা আছে কিনা। তারপর সে আমার কাছ থেকে সব কিছু শোনার পরে সে বলল, ঠিক আছে, আমি দেখতেছি তোমার ব্যাপারটা। তো ওনার বিভিন্ন সোর্সের মাধ্যমে বাস আমাদেরকে জেল থেকে ছুটে আনছে আজকে। আচ্ছা, আমি মোল্লাভাইয়ের কাছে একটু পরে যাইতেছি। তো আপনার কাছে আপনার কোরিয়াতে কত বছর? আপনার কোরিয়াতে কত বছর? আমার কোরিয়াতে আপনার 13 বছর, 13.5 বছর। আপনি মানে রাস্তায় কি করতেছিলেন? মানে কোথাও যাইতেছিলেন? রাস্তায় আমি নামাজে যাইতেছিলাম, মসজিদে থেকে আমি নামাজে যাইতেছিলাম ইফতারি করার জন্য। ওই টাইমে মানে আপনি পথচারী, আপনি বুঝলেন কিভাবে? কারণ এখন তো রাস্তায় ধরপাকড় না, আপনি বুঝলেন কিভাবে যে এটা কোরিয়াতে যে এত বছর আছি, ইমিগ্রেশনের পুলিশ দেখলে একটা মোটামুটি একটা মানে করতে পারি, আইডিয়া করতে পারি। আইডিয়া কইরেই দৌড় দিছেন নাকি আপনাকে তারা কোনো দাঁড়াও বা এই সেই কিছু একটা আইডিয়া কইরে আমি দৌড় দিছি? তারা জন্য অলরেডি একটা লোকের চেক করছে আমার সামনে। ওটা আপনি দেখছেন? লাস্ট পর্যায়ে দেখছি, তাকে শেষ করার পরে আমি লাস্ট পর্যায়ে দেখছি পুলিশ আবার তাকে বলতেছে যে আমরা হয়েছে ইমিগ্রেশন, এ কথাটা আমি শুনছি সে একদম সামনাসামনি। তো তারপরে আমি দৌড় দিয়ে আমি অনেক দূর যাই, তারও আমার ইমিগ্রেশন আপনার পিছে দৌড়াই গেছে, আমার পিছনে তারা 3 জন আমার পিছনে দৌড়ায়। তারপরে আপনার মানে তাদের যে কাস্টডি বা জেলখানা যেটাকে বলে সেখানে নিয়ে গেছে আর কি। তো সেখানে নিয়ে যাওয়ার পর আপনি বিভিন্ন লোকের কাছে সাহায্য চাইছেন, যেহেতু আপনি ব্যথা পাইছেন। এই কারণে আসলে ধরার তো ছাড়ার তো কোনো নিয়ম নাই, কিন্তু আপনি যে আঘাত পাইছেন এটা একটা কারণ ছিল আর কি, যে আপনি চিকিৎসাটা নিয়ে তারপর দেশে যাবেন। তো যাই হোক দর্শক, এটাও কিন্তু একটা অলৌকিক ঘটনা। কেননা সাধারণত ব্যথা পাইলেও সাধারণত ইমিগ্রেশন ছাড়ে না, আর ব্যথা যে খুব বেশি একটা পাইছে তাও না। তো এখন এরকম একটা অলৌকিক ঘটনা, মোল্লা ভাই কিভাবে একটা অবৈধ লোক যেখানে ইমিগ্রেশনের হাতে অলরেডি হাত করা পড়ে সে জেলখানার ভিতরে আছে, সেখান থেকে কিভাবে ছুটে নিয়ে আসলো, আমরা এই বিষয়টা একটু মোল্লা ভাইয়ের কাছ থেকে ক্লিয়ারভাবে শুনবো এবং জানবো। জি, আসসালামু আলাইকুম। LTV-কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাথে রাখার জন্য। যদিও LTV আমাদের প্রতিনিয়তই আমাদের মসজিদের বিভিন্ন কার্যক্রম করছে দীর্ঘদিন বাবদ, আমাদের রমজান ভাই, ধন্যবাদ রমজান ভাইকে। তো বিষয়টা আসলে আমাকে ডালিম ভাই মনে হয় 24 আওয়ার্স আগে অবগত করছিল। ওনার যেহেতু ইনজুরি ছিল,
তো আমিও তো এই বিষয়টা খুব একটা সাহস পাই না। যাই হোক, একজন কোরিয়ান ভালো একজন সোর্সের মাধ্যমে ওনার হেল্প চাইছি, তো উনি আমাকে হেল্প করছেন এবং তার যে ডকুমেন্টগুলো আমরা সব রেডি করছি, ডকুমেন্টগুলো রেডি করে এরপরেও তারা কিছু তাড়াবাড়া করতে চেয়েছিল, আমরা তাদেরকে আরও কিছু মানে সোর্স দিছি, মানে মানে তাদেরকে অনেক কিছু আমরা বলছি যে আমরা আইনের দিকে যাব। এসব কিছুর পরে তারা নমনীয় হয় এবং আমরা এই ডকুমেন্টগুলো পেশ করি ফ্যাক্সের মাধ্যমে। আজকে মনে হয় 3টার দিকে আমরা ফ্যাক্সের মাধ্যমে ওদেরকে ডকুমেন্টগুলো শো করে দিই। পরে দেওয়ার পরে আমি এখান থেকে যাইতে যাইতে 5টা বেজে গেল, তখন আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ওকে ছাড় দিয়েছেন। তো উনি ট্রিটমেন্টের যে ব্যাপারটা কালকে থেকে শুরু হবে, তো আশা করি ট্রিটমেন্ট যতদিন চলে বিষয়ে উনি থাকতে পারবেন, যেহেতু লিগেল একবার হয়ে গেছে, আল্লাহ চায় তো আরও লম্বা টাইম উনি বৈধভাবে থাকার একটা প্রসেস হবে ইনশাল্লাহ। এখন ওনাকে তাহলে মানে কত দিনের এবং কি ভিসা দিছে? এখন হলো যে এটা মেডিকেল বিষয়ে বলা যায়, হ্যাঁ মেডিকেল বিষয়ে ওনাকে 2 মাসের ভিসা দিয়েছেন, 2 মাস প্রাথমিকভাবে। তো সুপ্রিয় দর্শক, এরকম একটি ঘটনা আসলে যে একবার অবৈধ অবস্থায় জেলখানা যায় সে বুঝে আসলে এটা কত বড় একটা ব্যথা এবং বেদনাদায়ক। এখন ডালিম ভাই যদি দেশেও যায়, তারপরও ডালিম ভাইয়ের এখনকার সাহসটা আর ডালিম ভাই যদি জেলখানার ভিতর থেকে দেশে যাইতো তখনকার পজিশনটা আকাশ এবং পাতাল পার্থক্য। আমার এখন যদি দেশ চলে যায় তবু আমার কোনো দুঃখ থাকবে না। ওইটাই আর কি, এখন আমি মানে বাইরে- ওইটাই এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম যে এখন এই পজিশনে আপনার অনুভূতিটা কি? এখন আমি খুবই খুশি এবং আমি কৃতজ্ঞ শাহ আলম মোল্লা ভাইয়ের কাছে। আমি অনেক কৃতজ্ঞ। শাহ আলম মোল্লা ভাই আমার জন্য অনেক অনেক হেল্প করছে, ওনার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, আল্লাহ যেন ওনারে আরো দীর্ঘ আয়ু দান করেন। আমিন। তো সুপ্রিয় দর্শক, আসলে এরকম ঘটনা এগুলো কথা বললে শুধু একটাই বলবো, কারণ কোরিয়াতে আমরা দীর্ঘ বছর যাবৎ আসি, হয়তো বয়সের অর্ধেকটার বেশি আমরা কোরিয়াতে পার করছি। আমরা কোরিয়ার বিভিন্ন আইন বা এরকম পজিশনগুলির সিচুয়েশন আমরা বিভিন্ন অবস্থায় দেখেছি। তো যাই হোক, এটা ওনার জন্য একটা অলৌকিক ঘটনা ঘটেছে মোল্লা ভাইয়ের উসিলায়, আল্লাহর রহমতে রোজার মাসে। তো এটা উনি যেমন শুকরিয়া আদায় করতেছে, মোল্লা ভাইও খুশি যে উনি একটা মানুষকে উপকার করতে পেরেছে। তো যাই হোক দর্শক, দক্ষিণ কোরিয়া থেকে এরকম ধারাবাহিক তথ্য পেতে LTV24-এর সাথেই থাকুন। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।